আমরা দেখছি মুক্তিযোদ্ধারা মারা গেছে 35-30 বছর আগে। আমরা চাই সর্বোচ্চ মুক্তিযোদ্ধার সন্তান এই সুবিধা পাক, নাতিপুতি কেন এই সুবিধা পাবে। আমরা মুক্তিযোদ্ধার সম্মান করি, কিন্তু তাই বলে নাতিপুতির এই বৈষম্য রাখতে দিতে পারি না। আমরা দেখছি যে আমরা যদি একটা ভার্সিটির পাবলিক দেখতে পাই যে 40 পেয়ে চান্স পায় না, কিন্তু শুধুমাত্র 35 পেয়ে পাশ করছে, সে কোটা দিয়ে চান্স পাচ্ছে। আমরা চাই এই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের কোনো স্থান নাই। আমরা দেখছি যে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে যে বৈষম্য মুক্ত হয়েছিল, এখন আবারও সেই কোটাধারী আর নন কোটাধারী এই যে বৈষম্য হয়েছে দূর করতে চাই। আমরা চাই আগ্রহ পরিপত্র আবার বহাল হোক এবং মেধাবীরা মুক্তি পাক, কোটা কোথায় নিপাত যাক, এটাই আমাদের মূল বক্তব্য। আচ্ছা, যতদিন না দাবি আদায় হচ্ছে, কোটা সংস্কার হচ্ছে আর মেধাবীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের দাবি হচ্ছে যে আমরা কোটার যৌক্তিক সংস্কার চাই। অনগ্রসর যারা আছে, প্রতিবন্ধী এবং যাদের যৌক্তিক কোটা প্রয়োজন, অনগ্রসর, তাদের যেন কোটা দেওয়া হয় এবং এছাড়া সকল প্রকার অযৌক্তিক কোটা যেন বাতিল করা হয়। আমরা খুব সুনির্দিষ্ট করে দাবি জানিয়েছি। আসলে অনগ্রসর জাতিগোষ্ঠী মানে আমাদের যে পাহাড়ে যে মানুষটা বসবাস করে, যার শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাক্সেসটা আসলে আমার মতো সহজ না, বা যার আর্থসামাজিক কন্ডিশন আসলে যে আমার থেকে পিছিয়ে, মানে এই অনগ্রসর জাতিগোষ্ঠী ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষ ব্যতীত অন্য কারোর জন্য আসলে কোনো কোটা রাখার প্রয়োজন নেই। আমরা বলছি একটা কমিশন গঠন সাপেক্ষে শুধুমাত্র অনগ্রসর জাতিসত্তার জন্য একটা কোটার ব্যবস্থা করা। এর বাইরে আমরা বলেছি যে একটা মানুষের যদি কোটা থাকে, এই কোটা ব্যবস্থার সুফল সে জীবনে একবারই পাবে। মানে একটা মানুষ যখন কোটার প্রয়োগ করে বেশ খানিকটা সামনে এগিয়ে যায়, তারপরে আবার তাকে ওই একই কোটার মানে তার সন্তানকে বা তার পরবর্তী প্রজন্মকে একই কোটার সুযোগ দিয়ে যখন আরো সামনে এগিয়ে আনা হয়, তখন পিছনের মানুষটা আরো অনেক বেশি পেছনে পড়ে যায়। ফলে আমরা বলেছি একটা মানুষ জীবনে একবারই কোটার প্রয়োগ করতে পারবে। এবং আমাদের পরবর্তী দাবি হলো যে ন্যূনতম মাত্রায় কোটা থাকবে। এরপরও যদি কোটাতে কোনো পদ শূন্য থাকে, খালি থাকে, মেধাতে যারা এগিয়ে থাকবে তাদেরকে দিয়ে ওই পদগুলো পূর্ণ করার জন্য। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো অবশ্যই। এবং আমাদের দাবি হচ্ছে কোটাকে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসুক, কোটা প্রথা নিপাত যাক। যেহেতু অনগ্রসর জাতির জন্য কোটা প্রথা, তো নিশ্চয়ই মুক্তিযোদ্ধা বা যারা পোষ্য কোটে আছে তারা অনগ্রসর জাতি নয়। সুতরাং এই কোটা প্রথাকে নিপাত দিয়ে আমাদের মেধাবীদেরকে চাকরি সুযোগ করে দেওয়া হোক, যেন আর কোনো মেধাবী বেকার বসে না থাকে। আমাদেরকে যেন পরিবার বাবা মাকে ছেড়ে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। আমরা কি থাকবো এই মেধা না কোটা, মেধা না কোটা।